মানে তুমি এই স্যাম্পলে দেখো, যদি ওয়েবসাইটগুলো ঠিক থাকে তাহলে আমি এই ধরনের কোম্পানি লিস্ট তোমার জন্য আমি করতে পারবো। এখন আমার কাজটা সেন্ড করে দাও, আমি জাস্ট সেন্ডে ক্লিক করলাম, মেসেজটা সেন্ড হয়ে গেল। চাইলে আমি এখন মেসেজ দেখতে পারবো। আসসালামু আলাইকুম পাওয়ারফুল ডিটেইলস এর বন্ধুরা, আপনারা যারা ফাইবারে ব্রিফ সম্পর্কে জানতে চাচ্ছেন এবং ব্রিফ কিভাবে আপনারা বায়ারকে আসলে একটা অফার সেন্ড করতে পারেন ব্রিফের মাধ্যমে বা কিভাবে মেসেজ করবেন, তো আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। সো আমার 3টা ব্রিফ এখানে আমি ওপেন করে রেখেছি, আর এই ব্রিফগুলো হচ্ছে বেসিক্যালি লিড জেনারেশনের ক্যাটাগরিতে আসলে আমার কাছে আসছে। কারণ হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা লিড জেনারেশনের উপরে। তারা অনেকেই আসলে কমেন্ট করেন, ম্যাক্সিমাম যেটা হয় যে আমাদের ব্রিফ আমরা পাচ্ছি না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যারা নতুন সেলার, আপনারা মানে ফাইবারে আপনারা নতুন অ্যাকাউন্ট করেছেন, এইখানে আসলে ফাইবার থেকে কোনো স্পেসিফিক ভাবে কোনো নিয়ম কানুন কিন্তু বলে দেয় নাই যে কারা ব্রিফ পাবে আর কারা পাবে না। এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে বিষয়টা। বাট একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ব্রিফ আসলে কারা পাচ্ছে। ব্রিফ আসলে তারাই পাচ্ছে। বাংলা একটা ডায়লগ আছে যে তেলালা মাথায় তেল দেওয়া, যার আছে তাকেই ফাইবার দিচ্ছে। মানে যার রিভিউ আছে, যার হচ্ছে অর্ডারস আছে, তারপরে হচ্ছে সে ফাইবারের লেভেল 1 লেভেল 2 সেলার এই ধরনের, আর আপনি নতুন, সো আপনার কোনো পাত্তাই নাই। বিষয়টা হচ্ছে এইভাবে আসলে বেসিক্যালি কাজ করছে। আমি যেভাবে দেখলাম আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম আপনার সাথে আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন সেলার পাচ্ছে না, কিন্তু যারা মোটামুটি দেখা যাচ্ছে যে 2, 3, 4, 5টা আপনারা কাজ করেছেন, আপনারা রিভিউ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইবার এই ব্রিফগুলো কিন্তু দেওয়া। সো এখানে আপনাকে সব থেকে বড় যে গেম, মানে যে খেলাটা খেলতে হবে, এটা হচ্ছে ধৈর্যের খেলা খেলতে হবে এবং আপনাকে অবশ্যই কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন ব্রিফ পাওয়ার জন্য কোনো কাজ নাই, মানে এই কাজটা করলে যে আপনি ব্রিফ পেয়ে যাবেন এই ধরনের কোনো নিয়ম কানুন কিন্তু নাই। তবে একটা কাজ আমরা করতে পারি, এটা আমি কমেন্টও ম্যাক্সিমাম সময় বলে থাকি আপনাদেরকে, যে আমরা গিগগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করব। বাট এই মার্কেটিংটা কিভাবে করতে হয় ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না। মানে 100 জন যদি আপনারা কমেন্ট করেন বা জানতে চাচ্ছেন, তো 99% পিপল আমরা জানি না যে কিভাবে আমরা মার্কেটিংটা করব। মার্কেটিং মানে শুধুমাত্র এই না যে আমার গিগের লিঙ্কটা আমি জাস্ট এখান থেকে কপি করে সুন্দর করে আমি ফেসবুকে, তারপরে আমার টুইটারে, বিভিন্ন জায়গায় আমি শেয়ার করে দিলাম। এটা কিন্তু কোনো মার্কেটিং এর মধ্যে পড়ে না। ওকে, এটা অন কাইন্ড অফ স্প্যামিং বলে। তো মার্কেটিং কিভাবে করতে হবে এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। তো এখন আমি কথা না বাড়িয়ে আমার এই ব্রিফগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল যে ব্রিফটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিফটা স্টিল নাও অপরচুনিটি। দ্যাটস মিন এই ব্রিফটা এখনো পর্যন্ত বায়ার কাউকে হায়ার করে নাই এবং সে নিজে থেকে এটা ক্যান্সেলও করে নাই, মানে এটার জবটা এখনো আছে। বায়ার বলছে যে তার 100 লিডস লাগবে তার এজেন্সির জন্য, তার মানে একটা সে এজেন্সি চালায়, তার এজেন্সির জন্য 100 লিডস লাগবে। এখন ডেসক্রিপশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই লিডসটা আপনি করতে পারবেন কিনা। সো আমরা একটু ডেসক্রিপশনটা দেখে আসি। বায়ার এখানে বলছে যে আই নিড 100 কোয়ালিফাইড লিডস দ্যাট উড বি নিড হেল্প উইথ শর্ট ফর্ম কন্টেন্ট অন ইউটিউব। এখন একটা জিনিস বুঝলাম যে তার 100টা আসলে কোয়ালিফাইড লিড দরকার এবং অবশ্যই সেটা ইউটিউব চ্যানেল রিলেটেড। এখন এটা আমরা আরো ডিটেলস জানবো, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। They need to have between 50K to 750K subscribers and not currently posting consistent ইউটিউব শর্টস। বিষয়টা হচ্ছে এমন ইউটিউব চ্যানেল আমাদেরকে খুঁজে বের করতে হবে যাদের সাবস্ক্রাইবার মোটামুটি 50,000 থেকে মোটামুটি 7,50,000, অ্যান্ড তারা অবশ্যই শর্ট ফর্ম ভিডিওগুলো আসলে কনসিস্টেন্টলি তারা আপলোড করে না বা ক্রিয়েট করে না, এই ধরনের চ্যানেল আমাদের খুঁজতে হবে। বাট আনফর্চুনেটলি এই কাজটা করার আমার কোনো ইচ্ছা নেই। সো দ্যাটস ওয়াই আমি এটা নট ইন্টারেস্টেড দিতে পারি। আমি নট ইন্টারেস্টেড সিলেক্ট করলাম, অ্যান্ড আমি এখানে দিতে পারি যে আই এম টু বিজি রাইট নাও, আমি অনেক ব্যস্ত, এটা বলতে পারি। আই ডোন্ট অফার দিস সার্ভিস, আমি এই ধরনের সার্ভিসটা অফার করি না। বাজেট ডাজ নট ম্যাচ মাই প্রাইজিং। সো আমি দিব হচ্ছে 3 নম্বরটা, বাজেট ডাজ নট ম্যাচ মাই প্রাইজিং। মানে এই যে বাজেটটা দিয়েছে বায়ার, এটা আমার ব্রিফের সাথে বা আমার প্রাইজিং এর সাথে আসলে যাচ্ছে না, এটা অনেক কম দিয়েছে। দ্যাটস ওয়াই আমি এটা রিজেক্ট করে দিচ্ছি। তার মানে ফাইবার এটা জানতে পারবে যে আমি কেন রিজেক্ট করলাম। আমি রিজেক্ট করেছি বাজেটের সাথে আমার প্রবলেম আছে। সো এরপরে ফাইবার কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, বাট আমি এটা রিজেক্ট করে দিয়েছি কারণ আমার বাজেট এটা হচ্ছে না। এখন অনেকে আপনারা কোশ্চেন করেন, ভাই আমি যদি এটা রিজেক্ট করে দিই তাহলে কি আমি পরবর্তীতে কি ব্রিফ আর পাবো? অবশ্যই পাবেন। আমি শুধুমাত্র এই কাজটি, মানে এই যে বায়ার, এই বায়ারের এই কাজটি অর্থাৎ এই জবটি আমি করতে চাচ্ছি না, আমি এটা বাদ দিয়ে দিলাম, মানে ডিলিট করে দিলাম, কিন্তু পরবর্তীতে অবশ্যই আমার কাছে আসবে। আচ্ছা, এটা আমরা বাদ দিচ্ছি। আমাদের ফার্স্ট যে আমাদের ব্রিফটা ছিল এই ব্রিফটা আমরা দেখি। তার ইন্ডাস্ট্রি হচ্ছে বিউটি অ্যান্ড কসমেটিক্স। ওকে, তার বাজেট হচ্ছে $12। তো এই ধরনের বাজেটের আসলে কাজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হেল্পিং বিজনেসেস টু গ্রো বাই ম্যানেজমেন্ট অ্যান্ড সেভিং দ্য টাইম ওয়ার্ল্ডওয়াইড টিম। তার মানে এখানে আমাদেরকে কাজ করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করতে হবে। এখন ম্যানেজমেন্টের কাজ আছে তাদের, কি বিষয় সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে এই ডকুমেন্টটা, অর্থাৎ এই যে তারা একটা ডকুমেন্ট পাঠিয়েছে, এটা কিসের ডকুমেন্ট, এটা পিডিএফ হতে পারে,
এক্সেল হতে পারে, তারপরে ডক ফাইল হতে পারে। এই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপর আপনাকে এটা দেখতে হবে যে আসলে তারা কি কাজ চাচ্ছে, মানে আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা। বাট এই যে সার্ভিসটা তারা চাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বাট এটা কিন্তু আমার কাজ না, বাট আমার কোনো সার্ভিস নেই এখানে। দ্যাটস আমি এই ব্রিফটা হচ্ছে আমি এটা রিজেক্ট করে দিচ্ছি এবং আমি লিখছি যে আই ডোন্ট অফার দিস সার্ভিস। ওকে, আমি এই সার্ভিসটা দিচ্ছি না। তার মানে তিনটার মধ্যে আমি দুইটা কিন্তু রিজেক্ট করে দিলাম। আছে আমাদের এক, লেটস সি কি আছে। ফ্রম আয়ারল্যান্ড, বাইরে এখানে বলছে যে আই এম লুকিং ফর সামওয়ান টু জেনারেট মি লিডস ফর স্ট্রবেরি প্রোডাকশন ইন হচ্ছে পোল্যান্ড, জার্মানি, ইটালি, স্পেন, ফ্রান্স। তার মানে এই কাজটাই হচ্ছে আমাদের পারফেক্ট লিড জেনারেশনের একটি কাজ। পূর্বে দুটো আমি রিজেক্ট করেছি, দুইটার মধ্যে আসলে আমাদের লিড জেনারেশনের যে কাজ সেটা আসলে একদম 100% যাচ্ছে না। এই 3 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাকুরেট একটা লিড জেনারেশনের কাজ। আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন কাজটা কি। সো বাইরের দরকার হচ্ছে এই সকল কান্ট্রি থেকে যারা হচ্ছে স্ট্রবেরি প্রোডাকশনে কাজ করে থাকে, মানে স্ট্রবেরি ফার্ম বলতে পারেন, যারা স্ট্রবেরি চাষ করে এবং তাদের যে প্রোডাকশন হাউস আছে তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা এটা সেল করে থাকে বিভিন্ন ভাবে। সেই ধরনের কোম্পানিগুলো আসলে খুঁজে বের করতে হবে। ওকে, এখন বায়ারকে আমি একটা মেসেজ দিব। মেসেজটা কি দিব? অবশ্যই কিছু স্যাম্পল আমি দিব, বাট এই স্যাম্পলটা আমি আসলে বায়ার এখানে ডিটেলস বলে নাই, বাট আমি এখানে কিন্তু চাইলে সময় নিয়ে আমি একটা শিট ক্রিয়েট করে আমি এইসব কোম্পানি বের করবো এইসব কান্ট্রি থেকে, অর্থাৎ এই এখানে 3টা 4টা 5টা, তো 5টা লিড আমি তাকে দিতে পারি, 5টা কান্ট্রি থেকে 5টা কোম্পানির ইনফরমেশন। বাট আমি শর্টলি দেখা যাচ্ছে যে আমি তাকে বোঝাতে পারবো যে আমি এই কাজটা করতে পারবো। তো এইটার জন্য আমি কি করতে পারি? ওকে, এটার জন্য আমি যে কাজটা করব, আমি প্রথমে সার্চ করব হচ্ছে স্ট্রবেরি প্রোডাকশন। আমি এটা গুগলে সার্চ করলাম আর আমি কান্ট্রিটা হচ্ছে জার্মানিটা দিব যাতে সহজে আমি এটা পেতে পারি। তারপর হচ্ছে কান্ট্রি দিলাম, স্ট্রবেরি প্রোডাকশন ইন জার্মানি, ইন্টারপ্রেস করলাম। অ্যান্ড আমি প্রোডাকশনের পরে প্রোডাকশন কোম্পানিটা আমি একটা কিওয়ার্ড আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি চাইলে এখানে ইন দিতে পারি, ইন জার্মানি। তারপর আমি এখানে চাইলে কোম্পানি না দিয়ে আমি কোম্পানিস দিতে পারি, এটাকে প্লুরাল করে দিলাম, কোম্পানিস। ওকে, এখন এখানে অনেক কোম্পানি কিন্তু চলে আসছে। সো আপনারা চাইলে এখান থেকে লিঙ্কস গুলো দিয়ে দিতে পারেন, যেমনটা হচ্ছে এই যে লিঙ্কস। তাছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা সরাসরি গুগল ম্যাপে ক্লিক করবেন। গুগল ম্যাপে ক্লিক করার পর পুরো জার্মানিতে আপনারা যতগুলো এই ধরনের স্ট্রবেরি প্রোডাকশন ফার্ম আছে, হাউস আছে, তো সেগুলো পেয়ে যাবে। এই যে সিম্বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন এটার লোকেশন। তো আমি যেটা করব, আমি এইটা ওপেন করে দেখি আসলে। তো আমি এখানে এটা ক্লিক করলাম, করার পর আমি দেখি আসলে এটা কি ওপেন হয়। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমি এখান থেকে জাস্ট ওয়েবসাইটটা চেক করব। ওয়েবসাইটটা চেক করার পর হচ্ছে আমি সেই ওয়েবসাইটটা আমি বায়ারকে দিব। আর আপনার যদি ব্রাউজারে গুগল ট্রান্সলেট ওপেন করা থাকে তাহলে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখতে পারবেন। যেমন এটা কিন্তু জার্মান একটা ওয়েবসাইট, বাট এটা আমি দেখতে পাচ্ছি ইংলিশে, এটাও অটো ট্রান্সলেট হয়ে যাবে। আর যদি অনেক সময় প্রবলেম হবে, বাট কিন্তু এখানে আপনাকে সেটা সেটিং করে নিতে হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে তারা এখানে আছে স্ট্রবেরি। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা লিঙ্ক। সো এই লিঙ্কটা আমরা কপি করব অ্যান্ড আমি সরাসরি চলে যাচ্ছি মেসেজ বায়ার। অ্যান্ড মেসেজ বায়ারে যাওয়ার পরে আমি লিঙ্কটা এখানে আমি কিছু লিখবো অবশ্যই, বাট আগে লিঙ্কগুলো আমি কিছু কালেক্ট করে নিচ্ছি, মানে আমার স্যাম্পল দেওয়ার জন্য। ওকে, সো এটি হচ্ছে একটা মাধ্যম, মানে এটা বিষয়টা হচ্ছে যে আমি এটা সিম্পল ভাবে একটা স্যাম্পল বায়ারকে আমি দেওয়ার চেষ্টা করলাম। দেন একটা ওয়েবসাইট আমি পাচ্ছি, 2 নম্বর ওয়েবসাইট, তারপর 3 নম্বর একটা ওয়েবসাইট। এগুলো হচ্ছে আমার গুগল ম্যাপ থেকে 3 নাম্বার। যদি এই ওয়েবসাইটগুলো দেখে বায়ার যদি মনে করে যে হ্যাঁ আমার এই ওয়েবসাইটগুলো ঠিক আছে, তার মানে কিন্তু সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখন তারপরে তার কি লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমি খুব সহজেই হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি অনেক সময় এইভাবে স্যাম্পল দিয়ে থাকি, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বায়ারকে আমি সুন্দরভাবে একটা এক্সেল শিটের মাধ্যমে দিয়ে থাকি, বাট এটা রিকোয়ারমেন্টসের উপরে ভ্যারি করে। ওকে, এটা রিকোয়ারমেন্টস ভ্যারি করে। সো আমি এখানে লিখবো যে হাই, তার নামটা হচ্ছে এই যে JANEK 1235, এর দরকার নাই। হ্যাভ এ লুক, goes well, I can help you to get. সো আমি এটা লিখেছি। এখন এর মধ্যে কিছু ঝামেলা আছে, যেমন এই যে অ্যাট দিস হবে, আর তারপরে ইফ ইট, তারপরে এখানে লিখেছি এটা হলো কন্ট্যাক্ট, প্লিজ হ্যাভ এ লুক অ্যাট দিস sample websites, if it goes well I can help you to build a list of these companies. মানে তুমি এই স্যাম্পলটা দেখো, যদি ওয়েবসাইটগুলো ঠিক থাকে তাহলে আমি এই ধরনের কোম্পানি লিস্ট তোমার জন্য আমি করতে পারবো। এখন আমার কাজটা হচ্ছে সেন্ড করে দেওয়া। আমি জাস্ট সেন্ডে ক্লিক করলাম, মেসেজটা সেন্ড হয়ে গেল।
চাইলে আমি এখন মেসেজ দেখতে পারবো। সো এটাই হচ্ছে ওয়ে, আপনারা যখন ব্রিফ পাবেন, সো ব্রিফ পাওয়ার পরে আপনারা নিজেরা সুন্দরভাবে ডেসক্রিপশনটা দেখবেন, আগে বুঝবেন। যদি না পারেন, যদি আপনার সাথে সেটা না যায় সার্ভিসটা, তাহলে অবশ্যই আপনি রিজেক্ট করে দিতে পারেন, যেমনটা আমি 2টা রিজেক্ট করে দিলাম আপনাদের সামনেই। অ্যান্ড এইটা আমার সাথে যাচ্ছে, তো আমি বায়ারকে আমি এটা টেক্সট করে দিয়েছি। এখন ইটস আপ টু বায়ার, এটা বায়ারের উপর ডিপেন্ড করবে, বায়ার আসলে কি করবে কি করবে না। যদি তার অর্ডার করার দরকার থাকে তাহলে অবশ্যই আমার এই মেসেজটা চেক করবে, দেখবে। সো আমার কাজ এই পর্যন্ত শেষ, আমি মেসেজটা পাঠিয়ে দিয়েছি, এখন দেখা যাক আসলে তারা রিপ্লাই করে কিনা। ওকে, সো আই হোপ ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে। অ্যান্ড ব্রিফ নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থাকে, সো ডোন্ট ফরগেট টু কমেন্ট। অ্যান্ড অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আপনাদের কোশ্চেনগুলো আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আপনার যে কোনো কোশ্চেন ফ্রিল্যান্সিং রিলেটেড, অ্যান্ড আই উইল বি দেয়ার ফর ইউ। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনারা অলরেডি জানেন আমাদের ডাটা এন্ট্রি লিড জেনারেশন পেইড কোর্স শুরু হতে যাচ্ছে। আমাদের আজকে হচ্ছে 2 তারিখ, সো 15 তারিখ পর্যন্ত আপনারা এনরোলমেন্ট করতে পারবেন, অ্যাডমিশন নিতে পারবেন। অ্যান্ড পেইড কোর্স সম্পর্কে ডিটেলস আমাদের পেজে আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। অ্যান্ড আপনি যদি ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটি পারচেজ করতে পারেন। বিকজ অফ আই উইল বি ইউর মেন্টর, আই উইল বি ইউর সাপোর্টার, গাইডার, হোয়াট এভার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।